পুশিন ঘিরে বিভিন্ন সীমান্তে উত্তেজনা বেড়েই চলেছে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে 5 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি জানায়, রবিবার রাতে লালমনিরহাটের শ্রীরামপুর সীমান্তে বিএসএফ 5 জনকে পুশিনের চেষ্টা করে। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে ব্যর্থ হয়ে ককটেল বিস্ফোরণ করে তারা। পরে ওই 5 জনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ। সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এদিকে জয়পুরহাটের 5 বিবি সীমান্তের শূন্য রেখায় বসে থাকা বৃদ্ধকে রাতে ফেরত নিয়ে গেছে বিএসএফ। এর আগে রবিবার তাকে পুশিনের চেষ্টা করে তারা। দর্শক, পুশিনের আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা কুষ্টিয়া এবং কুড়িগ্রাম থেকে। শুরুতেই যাচ্ছি কুষ্টিয়াতে, সেখানে রয়েছেন সহকর্মী মাহতাবউদ্দিন লালন। লালন, জানাবেন আমাদেরকে সীমান্তে আজ কি ধরনের চিত্র আপনি দেখতে পাচ্ছেন? জি, সর্বশেষ চিত্র যদি বলি, আজকে সকাল 11টা 20 মিনিটে বিপুল সংখ্যক বিএসএফ সদস্যরা কিন্তু এই সীমান্তের যে শূন্য রেখা, সেই শূন্য রেখায় অবস্থান করা যে 12 জন কে তারা পুশিন করেছিল, সেই 12 জনকে তারা ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে। এবং আমি বিজিবির 47 বিজিবির যিনি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি, তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে তারা গত পরশুদিনকে পতাকা বৈঠক করেছিলেন এবং পতাকা বৈঠকের মাধ্যমে কিন্তু দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী তারা একে অপরের দিকে আসলে এই 12 জনকে চাপানোর চেষ্টা করছিলেন। পরে বিজিবির পক্ষ থেকে কিন্তু কড়া ভাষায় প্রতিবাদ জানানো হয় এবং বিএসএফ কে বলা হয় যে তারা যেন অতি দ্রুত এই 12 জনকে তাদের হেফাজতে নিয়ে যান বা তাদের দেশে নিয়ে যান। এই 12 জনকে কোনোভাবেই বিজিবি বা বাংলাদেশ কোনোভাবেই তাদেরকে গ্রহণ করবে না। এই ঘোষণার পর থেকে কিন্তু গত শুক্রবার ভোরবেলা থেকে এই অনুপ্রবেশ করা বা পুশিন করা যে 12 জন নারী, শিশু, পুরুষ সহ মোট 12 জন তারা সীমান্তের শূন্য রেখাতেই অবস্থান করছিলেন। এবং এটা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশের পরেই কিন্তু মূলত আসলে ধারণা করা হচ্ছে যে বিএসএফ, বিপুল সংখ্যক বিএসএফ আজকে সকাল 11টা 20 মিনিটে তারা কিন্তু আসলে এই সীমান্তের শূন্য রেখাতে প্রবেশ করেন এবং যে 12 জন এই শূন্য রেখাতে অবস্থান করছিলেন তাদেরকে কিন্তু আসলে তারা হেফাজতে নিয়ে যান এবং তাদের সাথে ভারতীয়রাও ছিলেন বলে আসলে প্রত্যক্ষদর্শী এবং বিজিবি সূত্র নিশ্চিত করছে। তারা বলছেন যে এই যে 12 জন সীমান্তে শূন্য রেখাতে অবস্থান করছিলেন, 4 জন পুরুষ, 4 জন নারী এবং 4 জন শিশু রয়েছে। তো এই এই হচ্ছে সর্বশেষ। এবং এর মধ্যে কিন্তু গতকালকেও দৌলতপুরের আরেকটি সীমান্ত অংশ দিয়ে কিন্তু আসলে বেশ কিছু সংখ্যক ব্যক্তিকে অনুপ্রবেশ করানোর বা পুশিং করানোর চেষ্টা করা হয়, কিন্তু বিজিবি এবং স্থানীয় বাসিন্দারা কিন্তু প্রতিহত করে। এই ছিল কুষ্টিয়া সীমান্ত থেকে। ফিরে গেছে কুড়িগ্রামে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী সূর্য। তিনি জানাবেন কুড়িগ্রামের সীমান্তের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে। ধন্যবাদ লালন। আপনি যেটা বলছিলেন কুষ্টিয়ার যে পরিস্থিতি এবং কুড়িগ্রামেও ঠিক একই পরিস্থিতি বিরাজ করছে। আমরা সকাল 11:30 পর্যন্ত লক্ষ্য করেছি যে কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া এবং ভুন্দুর যে সীমান্ত, এই দুটি সীমান্তের মধ্যে গয়টাপাড়ায় 6 জন এবং ভুন্দুর সীমান্তে যে 3 জন নারী, শিশু ওখানে রয়েছে পুরুষ সহ, সেখানে কাঁটাতারের বাইরে শূন্য রেখার মধ্যে গতকাল থেকে অবস্থান করছে তারা। এখন পর্যন্ত 32 ঘন্টা ধরে তারা একই জায়গায় অবস্থান করছে। একদিকে গ্রামবাসী এবং বিজিবি অবস্থান করছে এবং অপরদিকে বিএসএফ অবস্থান করছে। এই রকম একটা পরিস্থিতি গতকাল থেকে বিরাজ করছে। এই 9 জনকে বিএসএফ ফিরেও নিচ্ছে না এবং এই 9 জন শূন্য রেখায় অবস্থান করছে এবং গতকাল থেকে অনিশ্চয়তার মধ্যে তারা সেখানে অবস্থান করছে। এই রকম পরিস্থিতিতে আমরা স্থানীয়দের সাথে যোগাযোগ করেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে গতকাল থেকে তারা কোনো রকম খাবার দাবারের কোনো সুযোগ পায়নি, ওই অবস্থায় আছে। আমাদের দিক থেকে আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারছি না, যেহেতু তারা শূন্য রেখায় অবস্থান করছে। এ ব্যাপারে পতাকা বৈঠক গতকাল ব্যর্থ হলে আজকে ওই অবস্থায় সীমান্তে তারা অবস্থান করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাফিসা, আপনার কাছে। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।